সবুজে ঘেরা এক বিশাল বনে নানান রকম প্রাণীর বাস ছিল। সেই বনের সবচেয়ে আলোচিত দুই প্রাণী ছিল কচ্ছপ আর খরগোশ। বহু বছর আগে তাদের দৌড় প্রতিযোগিতার গল্প সবাই জানত। কচ্ছপ ধীর হলেও অধ্যবসায়ের জোরে জয়ী হয়েছিল, আর খরগোশ নিজের অহংকারের জন্য হেরে গিয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে তারা দুজনেই বড় হয়েছে, কিন্তু পুরানো সেই ঘটনার কারণে তাদের দুজনের মধ্যে দূরত্ব থেকেই গিয়েছে। বন জুড়ে সবাই ভাবতো তারা কোনোদিন বন্ধু হতে পারবে না। এক গ্রীষ্মের দুপুরে বনে ভয়াবহ খরা দেখা দিল। নদীর জল শুকিয়ে যেতে শুরু করলো, পুকুরগুলো প্রায় তলানিতে এসে ঠেকলো। সব প্রাণী জলের জন্য উদ্বিগ্ন হয়ে পড়ল। বনের প্রবীণ হাতি একদিন সবাইকে ডেকে বলল, আমরা একসঙ্গে কাজ না করলে আমরা কেউই বাঁচতে পারবো না। কিন্তু সমস্যা হলো কচ্ছপ আর খরগোশ একসঙ্গে কাজ করতে রাজি নয়। খরগোশ বলল, ও এত ধীরে চলে যে ওকে নিয়ে কাজ করলে কোনো লাভ হয় না। দ্রুত দৌড়ানো সব নয়, ধৈর্য বড় শক্তি। তাদের কথা কাটাকাটি দেখে অন্য প্রাণীরা হতাশ হয়ে পড়ল। সেই রাতেই আকাশে কালো মেঘ এলেও বৃষ্টি হলো না, বরং বন জুড়ে দাবানল ছড়িয়ে পড়ল। সবাই প্রাণ বাঁচাতে ছুটতে লাগলো চারিদিকে। খরগোশ দ্রুত দৌড়ে অনেক প্রাণীকে নিরাপদ জায়গায় নিয়ে এলো। এবং তাদেরকে বলল, তোমরা এখানে থাকো, আমি বাকি প্রাণীদের এখানে নিয়ে আসি। সে যখন আবার আগুনের ওখানে ফিরে এলো, তখন দেখলো কয়েকটি ছোট্ট কচ্ছপ আটকা পড়েছে। দ্রুত দৌড়ে গেলেও সে তাদের পিঠে নিয়ে বের করতে পারছিল না। এদিকে কচ্ছপ আগুনের ভয় না পেয়ে ধীরে ধীরে এগিয়ে এলো। নিজের শক্ত খোলস দিয়ে ছোট্ট কচ্ছপগুলোর চারপাশে ঢাল তৈরি করলো। খরগোশ একে একে তাদের পিঠে তুলে নিরাপদ স্থানে নিয়ে গেল। দুজনের সম্মিলিত প্রচেষ্টায় ছোট্ট কচ্ছপ বেঁচে গেল। আগুন নিভে যাওয়ার পর খরগোশ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর কচ্ছপের সামনে এসে মাথা নিচু করে বলল, বন্ধু, এতদিন আমি তোমার ধীর গতি দেখেছি, আজ আমি তোমার সাহস ও ধৈর্য দেখলাম। আমাকে ক্ষমা করে দাও। আমিও তোমাকে ভুল বুঝেছিলাম। তোমার দ্রুত গতি না থাকলে আজ আমরা কেউই বাঁচতাম না। দুজন একে অপরের দিকে হাত বাড়িয়ে দিল। বন জুড়ে করতালির শব্দ উঠল। সেই দিন থেকে কচ্ছপ আর খরগোশ একসঙ্গে কাজ করতে শুরু করলো। খরগোশ দ্রুত খবর পৌঁছে দিত, আর কচ্ছপ ধৈর্য আর পরিকল্পনা করত। তাদের নেতৃত্বে বনের প্রাণীরা নতুন জলাধার তৈরি করলো, গাছ লাগালো এবং আগুন পরিরোধের ব্যবস্থা করলো। কয়েক মাস পরে আবার বর্ষা এলো। সব প্রাণীরা খুশি হয়ে গেল। ময়ূর নাচতে শুরু করলো, নদী ভরে উঠলো, বন ফিরে পেল তার প্রাণ। একদিন একটা ছোট্ট প্রাণী কচ্ছপকে জিজ্ঞাসা করলো, তোমরা কি এখন সত্যি বন্ধু? কচ্ছপ মুচকি হেসে বলল, বন্ধুত্ব মানে কে জিতলো কে হারলো তা নয়। বন্ধুত্ব মানে একে অপরের শক্তিকে সম্মান করা। আমি শিখেছি গতি গুরুত্বপূর্ণ, কিন্তু ধৈর্য ও সম্মান মূল্যবান। একসঙ্গে থাকলে অসম্ভবও সম্ভব হয়ে যায়। সেদিন থেকে বন জুড়ে আর কেউ তাদের প্রতিদ্বন্দ্বী বলে ডাকতো না। সবাই তাদের ঐক্যের দুই বন্ধু নামেই চিনত। এই গল্প থেকে আমরা এই শিক্ষা লাভ করলাম যে অহংকার নয়, পারস্পরিক সম্মান, সহযোগিতা এবং ক্ষমাই প্রকৃত বন্ধুত্বের ভিত্তি। একসঙ্গে কাজ করলে বড় থেকে বড় সমস্যারও সমাধান করা যায়।